এই কোম্পানি প্রতিদিন হাজার হাজার টন পশুর হাড় সংগ্রহ করে। আমাদের দেশে এসব হাড় সাধারণত ফেলে দেওয়া হয়, কিন্তু বাইরের দেশগুলোতে এই ফেলে দেওয়া হাড়ই এখন কোটি কোটি ডলারের ব্যবসার কাঁচামাল। এই হাড়গুলোকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এমন উপাদানে রূপান্তর করা হয় যেগুলো দিয়ে পুরো বিশ্ব জুড়ে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি চলছে। এই পুরো কাজের শুরু হয় কাঁচামাল সংগ্রহ দিয়ে। সাধারণত গরু আর ভেড়ার হাড়ই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ এসব হাড়ে প্রকৃতভাবে ক্যালসিয়াম আর ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে। এই হাড়গুলো যে কোনো জায়গা থেকে নেওয়া হয় না, নির্দিষ্ট কসাইখানা, মাংস প্রক্রিয়াজাত কেন্দ্র বা অনুমোদিত উৎস থেকেই সংগ্রহ করা হয়। কারখানায় ঢোকার আগেই হাড়গুলো ভালোভাবে বাছাই করা হয়। যেসব হাড় 24 ঘন্টার বেশি সময় পড়েছিল সেগুলোকে আলাদা করে ফেলে দেওয়া হয়। এরপর হাড়গুলো কারখানার ভেতরে ঢোকে এবং শুরু হয় পরিষ্কার করার ধাপ। বাইরে থেকে দেখলে বিষয়টা সহজ মনে হলেও বাস্তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। হাড়ের গায়ে লেগে থাকা মাংস, চর্বি আর অন্য সব জৈব অংশ পুরোপুরি সরিয়ে ফেলতে হয়। এজন্য বড় বড় স্টিলের ট্যাঙ্কে গরম পানি ব্যবহার করা হয়। অনেক সময় হালকা ক্ষারযুক্ত দ্রবণও ব্যবহার করা হয়, যাতে তেল আর চর্বি সহজেই আলাদা হয়ে যায়। মূল লক্ষ্য একটাই, হাড়কে যতটা সম্ভব পরিষ্কার আর বিশুদ্ধ অবস্থায় নিয়ে আসা। পরিষ্কার করার পর হাড়গুলো কিছু সময়ের জন্য শুকানো হয়। এতে ভেতরের অতিরিক্ত পানি বের হয়ে যায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেটাকে বলা হয় তাপ প্রক্রিয়া। এই ধাপে হাড়গুলোকে দীর্ঘ সময় ধরে আগুনে পোড়ানো হয়। ধাপে ধাপে তাপমাত্রা বাড়ানো হয়। অনেক সময় এই তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এত বেশি তাপে হাড়ের ভেতরে থাকা সব জৈব উপাদান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা ক্ষতিকর কিছু থাকলে সেটাও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই পর্যায়ে এসে হাড়ের রং বদলে যায়। এগুলো তখন সাদা বা হালকা ধূসর রঙের হয়। তখন আর একে সাধারণ হাড় বলা যায় না, এটি আসলে এক ধরনের চুনা জাতীয় খনিজ পদার্থে পরিণত হয়। এরপর শুরু হয় গুঁড়ো করার কাজ। এই প্রক্রিয়াজাত হাড়গুলো বড় বড় গ্রাইন্ডিং মেশিনে দেওয়া হয়। প্রথমে এগুলো মোটা দানার মতো করে ভাঙা হয়, তারপর একের পর এক ধাপে আরো মিহি করা হয়। আধুনিক মিলিং মেশিন ব্যবহার করা হয়, যাতে শেষ পর্যন্ত একদম মিহি পাউডার তৈরি হয়। এই পাউডার তৈরি হওয়ার পরও কাজ শেষ হয় না, একে আবার ভালোভাবে পরিশোধন করা হয়। বিভিন্ন ফিল্টার আর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যাতে পাউডারের ভেতরে শুধু প্রয়োজনীয় ক্যালসিয়ামই থাকে। ভারী ধাতু, ক্ষতিকর খনিজ বা অবাঞ্ছিত কিছু থাকলে সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়। এই পর্যায়ে এসে পাউডার দেখে বোঝার কোনো উপায়ই থাকে না যে এটি কখনো পশুর হাড় ছিল। এই পরিশোধিত পাউডার বিভিন্ন শিল্পে বিভিন্ন নামে পরিচিত। কোথাও একে ক্যালসিয়াম ফসফেট বলা হয়, আবার কোথাও বোন অ্যাশ নামে পরিচিত। এই উপাদান কাঁচ বা সিরামিক শিল্পে ব্যবহার করা হয় শক্ত আর টেকসই জিনিস তৈরির জন্য। জানলে অবাক হবেন, বহু বছর আগে কিছু নির্দিষ্ট ফ্যাক্টরিতে এই পাউডার পেস্টজাত পণ্যের কাঁচামাল হিসেবেও ব্যবহার করা হতো। তবে আধুনিক সময় টুথপেস্ট তৈরির জন্য বেশিরভাগ ফ্যাক্টরি পাহাড় থেকে সংগ্রহ করা ক্যালসিয়াম পাউডার ব্যবহার করে। একটি বড় মিক্সিং ইউনিটে এই ক্যালসিয়াম পাউডার নেওয়া হয়। এর সঙ্গে নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি যোগ করা হয়। পানি আর পাউডার মিলে একটি ঘন মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণটাই দাঁত পরিষ্কার করার মূল কাজ করে। এরপর ধাপে ধাপে আরো কিছু উপাদান যোগ করা হয়, যেমন ব্রাশ করার সময় ফেনা তৈরির উপাদান, স্বাদ ভালো করার জন্য পুদিনা বা অন্য ফ্লেভার, আর মিষ্টি স্বাদের জন্য চিনি নয় বরং বিশেষ ধরনের লবণ বা নিরাপদ উপাদান ব্যবহার করা হয়। দাঁতকে আরো সুরক্ষিত রাখতে কিছু অতিরিক্ত উপাদানও যোগ করা হয়। সবকিছু একসাথে যোগ করার পর বিশেষ মেশিনে অনেকক্ষণ ধরে মেশানো হয়। এই মেশিনগুলো এমনভাবে তৈরি করা যাতে ভেতরে বাতাস ঢুকতে না পারে, কারণ বাতাস ঢুকলে পেস্টের মান নষ্ট হয়ে যেতে পারে। এই পেস্ট তৈরি হওয়ার পর সরাসরি প্যাকেট করা হয় না। আগে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় পেস্টের ঘনত্ব ঠিক আছে কিনা, স্বাদ ঠিক আছে কিনা, আবার দাঁতে ব্যবহারের জন্য নিরাপদ কিনা, সবকিছু পরীক্ষা করা হয়। যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে পুরো ব্যাচ বাতিল করে দেওয়া হয়। সব পরীক্ষায় পাশ করলে টুথপেস্ট স্বয়ংক্রিয় মেশিনে টিউবের ভেতরে ভরা হয়। এই মেশিনগুলো খুব দ্রুত কাজ করে। প্রতি মিনিটে শত শত টিউব ভরে সিল করে ফেলা হয়। এরপর প্যাকেটে ভরে বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। সব মিলিয়ে বলা যায়, হাড় থেকে ক্যালসিয়াম পাউডার বানানোর বিষয়টা শুনতে যতটা অদ্ভুত লাগে, বাস্তবে বিষয়টা ততটা অদ্ভুত নয়। পুরো প্রক্রিয়াটা বিজ্ঞান ভিত্তিক, বহু ধাপে পরিশোধিত এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে করা হয়। শেষ পর্যন্ত আমরা যেটা ব্যবহার করি সেটা আসলে পাহাড় থেকে পাওয়া একটি নির্দিষ্ট ও পরীক্ষিত খনিজ উপাদান, যা আমাদের দাঁতের জন্য পুরোপুরি নিরাপদ।